হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি ক্রিয়েটিভিটি চ্যানেলে আমি রাহিমা আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা কম বেশি সবাই ইউটিউবার হতে চাই বা সবাই কন্টেন্ট ক্রিয়েটর করতে হতে চাই। তার এটা করার জন্য আমাদের একটা ভিডিও এডিটিং করতে হয়। আজকে আমি দেখাবো কীভাবে আমরা কোন অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করবো। তো আমরা প্রথমে কাইনমাস্টার, যে কোনো একটা কাইনমাস্টারে কীভাবে আমরা ভিডিও এডিটিং করবো, আজকে আমি টপিকস নিয়ে কথা বলবো। আমাদের একটা ভিডিওকে এডিটিং করে সেটাকে পোস্ট করলে সেটা অনেক বেশি ভিউজ হয় এবং এটা আমাদের ভিডিও এডিটিংয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে কাজ করে। তো যাদের কাইনমাস্টারটা ডাউনলোড করা নেই তারা প্লিজ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে সেটাতে প্রবেশ করবেন। যেহেতু আমার অলরেডি আগ থেকে ডাউনলোড করা আছে তাই আমি সেখানে সরাসরি প্রবেশ করলাম। তো কাইনমাস্টারে আমি আসার পরে এখানে একটা ইন্টারফেস আসবে। এটা অলরেডি আমার অনেকভাবে ব্যবহার করা হয়েছে, তার জন্য এটা আমার ওপেনলি খোলা হয়ে গেছে। আর আপনারা কেউ যদি নতুনভাবে ইনস্টল করেন ওই ক্ষেত্রে নিয়ে এটার কিছু অপশান চাইবে, ওগুলো আপনারা ওকে করে দেবেন। তো আমাদের এখানে একটা এইভাবে ইন্টারফেস আসছে, ক্রিয়েট নাও। এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে বিভিন্ন ধরনের সাইজ, টিকটক বলুন, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ধরনের সাইজের ক্যাটাগরিতে আমরা ভিডিওটা বানাতে হবে। তো আমরা এখানে প্রথমে ইউটিউবটাও সিলেক্ট করলাম, যেহেতু আমরা ইউটিউবের মধ্যে এটা আপলোড করব। তো এখানে আসার পরে অ্যাড আসছে, আমরা ক্রস দিয়ে অ্যাডটাকে ক্রিয়েট করে দেব। তারপর এখানে ইন্টারফেসটা আসার পরে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন আমরা ওপেন যে জায়গার মধ্যে আমরা ভিডিও এডিটিং করব সেটা এখানে চলে আসছে। আসার পর এখানে দেখেন মিডিয়া আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সেগুলো এখানে শো করবে। তাছাড়া আমরা নতুন যদি কোনো কিছু অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারবো। তো আমি এখানে একটা রোবটের চিহ্নটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা একটা ছবির মধ্যে একটা ভিডিওকে জয়েন্ট করব। তো আসার পর এখানে ডান পাশে দেখেন অনেকগুলো লেয়ার আছে। এখানে লেয়ার আছে, মিডিয়া আছে, রেকর্ড, অডিও, মিউজিক, অনেকগুলো। এখানে আমরা যেভাবে এডিটিং করতে চাই ওভাবে, ভয়েস দিতে চাইলে ভয়েস দিতে পারবো, বা ছবি এডিটিং করতে চাইলে ওইটা, মানে লেয়ার বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমরা এটাকে পাস করতে পারবো। তো আমরা রোবটেরটা আসার পরে আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। ডান পাশে অনেকগুলো অপশান, বাম পাশে অনেকগুলো অপশান। আমাদের যেরকমভাবে আমরা ভিডিও এডিটিং করতে চাই আমরা ওভাবেই ভিডিওটা এডিটিং করতে পারবো বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে। তারপর এখানে আমরা টেক্সট। এখন আমি আবার এখানে এই ছবিটার মধ্যে আমি একটা ভিডিও জয়েন্ট করব। তারপর এখানে আমরা ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন আমাদের সামনে ভিডিওটা চলে আসছে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচারের সামনে আমাদের ছবিটা চলে আসছে। তো আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আছে ওটা আমাদের ভিডিওর সাথে জয়েন করার জন্য একটু বড় করে নিব, যাতে ভিডিওর সাথে এটা অ্যাটাচড হয়ে যায়। তারপর এই পাশে দেখেন অনেকগুলো অপশান, যেটা দেখেন এখানে রেকর্ড, রিওয়ার্ড, তারপর অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়ে আমরা এটাকে এডিটিং করতে পারবো। তো এইভাবে আমরা একটা ভিডিওকে একটা লাইটিংয়ের মাধ্যমে অনেক ধরনের ফোকাস করতে পারবো। আর একটা ভিডিও এডিটিং করলে সেটা তো অলওয়েজ বেশি ভিউজ হয়। আপনারা আমাদের সাবস্ক্রাইবারদের বা আমাদের ভিউজদের এটা আকর্ষণ করে একটা মাধ্যম। তো আমাদের এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের ফিল্টার লাগানো যাবে, বেসিক এফেক্ট দেওয়া যাবে, বা বিভিন্ন ধরনের শো লাইট করা যাবে। তো এইভাবে আমরা একটা ভিডিওটাকে এডিটিং করতে পারবো। এখন আমি ভিডিওটাকে শো করে দেখাবো। এই যে পাশে থাকা যে ভিডিও আইকন আছে ত্রিভুজ আকৃতি, আমরা ওটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা চলবে। এখন চলতেছে, দেখেন এইভাবে আমাদের ভিডিওটা এডিটিং করতে হবে। তো গাইস, আমরা আমাদের ছবিকে বেশি একটা পপুলার করার জন্য, খুবই আকর্ষণীয় করার জন্য এভাবে আমরা কাইনমাস্টারের দ্বারা আমরা ছবিকে বিভিন্ন কালার, বিভিন্ন মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এবং এই অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিওগুলো বা আমাদের পিকচারগুলো অনেকটাই আকর্ষণীয় হবে এবং অনেকটা দেখতে সুন্দর হবে। তো যারা ইউটিউবার হতে চান বা
কাজ করতে চান, ভিডিও এডিটিং করতে চান, তারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারবেন। তো এইভাবে আমরা একটা ভিডিওকে বিভিন্ন ক্যাটাগরিতে দিতে পারবো। দেখেন এখানে তাছাড়াও এখানে অনেক ধরনের অপশন আছে, অনেক ধরনের।